আল্লাহ বানাইছে, তুই মারলি কেন? তুই বৈষম্য বিরোধী পোলাপানের গায়ে গুলি করলি কেন? তুই কেন গুলি করলি হাফেজদের গায়ে? কেন গুলি করলি তুই আলেমদের গায়ে? কেন ঝুলালি আল্লাহ মানে জামির মতো এত বড় আলেমকে? কেন ঝুলাইলি সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো এরকম বীর শার্দুলকে? কেন ঝুলাইলি? যখনই কেউ জুলুম করে তার জন্য জমিনকে হারাম করে দেন কে? আমরা জুলুম করব না, রাজি আছি তো? রাজি আছি তো? সবচেয়ে বড় জুলুম কি? সবচেয়ে বড় জুলুম কি? শিরক করা। ইন্না শিরকা লাযুলমুন আযীম, এর চেয়ে বড় শিরক আর নাই। এজন্য শিরকের কাছেও আমরা যাব। মূর্তি যা বানিয়েছো নেমে সব ভেঙে পিটিয়ে কোথাও ফেলে দাও, অথবা মূর্তির জিনিসগুলো কাউকে আল্লাহর রাস্তায় দিয়ে দাও। ওই লোহা দিয়ে যেগুলো বানাইছো এগুলো কামারদেরকে দিয়ে দাও। এই মূর্তি সবগুলো মূর্তি কোথায় যাবে? জাহান্নামে। কোথায়? জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন আমিন। এখানে আপনারা অনেক দামি মানুষেরা এসেছেন। মাহফিল পরিচালনা করছে হাফেজ নাজিমউদ্দিন, মোহতামিমত্র মাদ্রাসা। কোথায়? অনেক ওলামা হযরত এসেছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। স্টেজে সবাইকে আনলে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, এই জন্য সবাইকে স্টেজে আনা গেল না। এখানে এসেছেন অনেক স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। হিন্দু ভাই বোনেরা, ইসলাম হলো আপনাদের জন্য রক্ষা কবচ। আপনাদের 7টা কিতাবেই আমাদের কালেমা এসেছে। আপনাদের ঠাকুররা মৃত্যুর আগে আপনাদেরকে পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আর বলে जिसका अंतिम श्लोक ये होगा उसका अंतिम जीवन सुख में भर जाएगा। যার শেষ কথা হয় এই কালেমা, তার চিরস্থায়ী জীবন ভালো হয়ে যাবে। এটা 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল আলামিন। যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জীবনের গুনাহগুলো maaf করে দিবেন কে? এইজন্য নবী বলতেন লাকিনু মাউতাকুম বিল কালেমাত। তোমরা যখন কোন মুমূর্ষু রোগীকে মরতে দেখবা, সে যেই হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যে কোনো মানুষকে যখন দেখবা মৃত্যু সজ্জায়, তার পাশে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জান্নাত, এখান থেকে জান্নাতের ওয়ারিশ হতে চান? দুনিয়া থেকে জান্নাতের ওয়ারিশ হতে চান? তুমি বোধহয় হাদিসটা বলেছো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা নবীদের ওয়ারিশ হতে চাই। চান তো? চান? চান সবাই? আল্লাহ কবুল করুক। কোন নবী টাকা পয়সা দিয়ে ওয়ারিশ করে না। নবীদের প্রথম মিরাস হলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় মেরাজ হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। তৃতীয় মেরাজ হলো পিতামাতার খেদমত। কার খেদমত? এই যে ঘুম আসতেছে, একটু বালিশ দিয়ে দেন। এই যে আল্লাহর ওলি ঘুমাইতেছে বলে। হ্যাঁ হ্যাঁ, রহমতের জায়গায় ঘুম আসে। ঠিক। মসজিদে গেলে কি হয়? হুজুরও ঘুমায়, মুসল্লি হুজুর। ও আচ্ছা। কিন্তু সিনেমা হলে গেলে সব ডাকাত, কারো চোখে ঘুম নাই। কোরআন আছে যেখানে, রহমত আছে সেখানে। কোরআন পড়বেন তো বেশি করে। কতটুকু পড়বেন? তৌফিক দান করে। ঠেলা কথা করছে। 1 পারা পড়বেন দৈনিক, আপনার সাধারণ লোকেরা 1 পারা। আর যারা আলেম, সাইফুল্লাহর মতো যারা মানুষের সামনে কথা বলে, এরা পড়বে 5 পারা। ইবনে ওমরের হাদিস। কয় পারা? 5 পারা। ইবনে ওমরকে রাসূল বলছেন 1 মঞ্জিল পড়বা। 7 মঞ্জিলে কোরআন খতম হয়েছে। 1 মঞ্জিল মানে 5 পারার কিছু কম। গ্রেস 5 পারা পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 পারা পড়তেন। কয় পারা? 5 পারা কম করে পড়তেন। নফল রাকাত পড়তেন কত রাকাত? 51 রাকাত পড়তেন দৈনিক।
আর আমরা রমজানে 20 টাকাত না 8 টাকাতে ঠেলা ডিল করতেছি। কইলাম না দুই গ্রুপ কিপটা। রাসূল তো সারা বছর 8 টাকাত পড়তেন, তুই শুধু রমজানে 8 টাকাত পড়বি কেন? ঠিক কি না? রাসূল সারা বছর নফল পড়তেন, 51 রাকাত নফল পড়তেন, তুই কম পড়বি কেন? যদি রাসূলের সঠিক উম্মত হয়ে থাকো, রাসূলকে অনুসরণ করার চেষ্টা করো। নবীর সুন্নত যেখানে আমরা আছি, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ। আমার এর গত বছর এখানের পাশে ছিল মাহফিল না? কত কত কোন জায়গা? কি নাম? বেলাট। 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 বেলাটে মাহফিলে যাওয়ার সময় কালাম বোধহয় স্টেজে ছিল না? কালাম চেয়ারম্যান শুনলাম 3 দিন আগে নাকি ধরা খাইছে। ধরা খায়নি, ফিডাও খাইছে। ফিডা খায় নাই, দেখবেন যে ক্যান্সারও হয়ে গেছে। কোরআনের মাহফিলে বাধা দিয়ে কোন শালা এই পর্যন্ত ভালো নাই। ঠিক না? ঠিক। যে সমস্ত বিচারক গুলো সাইদির ব্যাপারে রায় দিয়েছ, একটাও জীবিত নাই। একটা জীবিত আছে, অর্ধমারা। কি নাম? মানিক্যা। কি নাম? মানিক্যা। খুব ইজ্জত পাইছে তো না? কি ইজ্জত আল্লাহ তারে দিচ্ছে। বেইজ্জতি আল্লাহর পক্ষ থেকে আসে, ইজ্জত আল্লাহর পক্ষ থেকে আসে। একজন মহিলাকে চিকিৎসা করতে দাও নাই, এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্লেনে কাতার তাকে নিয়ে গেছে ইংল্যান্ডে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চিকিৎসকটা তার চিকিৎসা করছে, আর ওই বেডি ইন্ডিয়াতে এখন চিকিৎসা পাচ্ছে না, বের হইতে পারছে না। সব চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। এজন্য খুশি করব কাকে? আল্লাহকে খুশি করার জন্য যদি জীবনও দিতে হয়, রাজি আছো না নাই? হাত তুলে দেখাও মুসলমান। ষোলতম মাহফিল। কততম? 16। কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা? জোরে বলেন, আরো জোরে। কোরআনের মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? কিন্তু যখন ফু দেয় আস্তে আস্তে পড়ে, যাতে মানুষে টের না পায়। হুজুররা যে কি দুষ্ট! কেন আসতে দেয়? জানলে আমরা কেবেন হুজুরের কাছে যাবো না, নিজেরটা পড়ে নিজে ফু দেব। ফু দরকার হলে মায়ের থেকে নিবেন। সারা দুনিয়ার পীর, হুজুর, আল্লামা, কুতকুতি, বুতকুতি যা আছে সব একখানে ফু দিল, আর মা শুধু বিসমিল্লাহ বলল। কারটা কবুল হবে? মায়েরটা কবুল হবে। সারা দুনিয়ার আলেম ওলামা, ইমাম, কাবার ইমাম সহ সবাই একখানে ফু দিল, আর বাবা শুধু মাথায় হাত দিয়ে বলল আল্লাহু আকবার। কারটা কবুল হবে? বাবারটা। পিতা মাতার জায়গা আল্লাহর ইবাদতের পরেই দান করে দিয়েছেন কে? মধ্যখানে নবীকেও রাখেন নাই, আল্লাহর ইবাদতের পরেই পিতা মাতা। কি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার সিদ্ধান্ত, আমার ইবাদত করবা, তারপরেই পিতামাতার ইহসান করবা। ইহসান কাকে বলে? আল্লাহ বলে দিলেন 5টা কাজের নাম ইহসান। কয়টা? প্রথম হলো বৃদ্ধ যদি 2 জনে হয়ে যায়, বৃদ্ধাশ্রমে নিবা না। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। কি মনোযোগ দিয়ে শুনতেছে! নাস্তিকের গান কি মজা লাগে! পুরা গানটা গাবো না, কারণ পুরা গানের ভিতরে আল্লাহর নাম একবারও নাই। যেখানে আল্লাহর নাম নাই ওই জিনিসের কোনো দাম। যে স্লোগানে আল্লাহর নাম নাই ওটা কাফেরদের স্লোগান,
ওটা চোরদের স্লোগান, জাহান্নামীদের স্লোগান। আমাদের সব কিছুতে কার নাম? বলেন আল্লাহু আকবার। আমার নেতা তোমার নেতা, ইসলাম ছাড়া অন্য কিছু। কবরের উত্তর আছে না নাই? প্রতিদিন আমরা কবরের উত্তর মস্ক করি। যখনই আল্লাহর ফেরেশতা জিজ্ঞেস করবে মার রব্বুক, আপনি বলবেন আল্লাহু আকবার। যখনই জিজ্ঞেস করবে মা দীনুক, আপনি বলবেন ইসলাম ছাড়া অন্য কিছু। যখন বলবে আমাদের নেতাকে, তোমার নেতা আমার নেতা, তখন ফেরেশতারা আপনার লোকে স্লোগান দিয়ে বসবে। ফেরেশতারা কেউ এটা তো আমাদের দলের লোক। আর যদি কোন জালো জালো, ফেরেশতা কেউ ধর এর জ্বালায় দে এখনই। জয় বাংলা। কি সামনে ওদের এমপি বলতেছে হরে কৃষ্ণ হরের নাম শেখ মুজিবের বাবের নাম। কি এদের চরিত্র কি? শেখ মুজিবের বাপ তো একজন নরমাল মুসলমান ছিলেন, ঠিক কিনা? কি সুন্দর নাম, লুৎফুর রহমান। আর হেদের এমপি এমপি চিনেন না? ওই যে আল্লাহর ওলি যে 80 রাকাত নফল পড়ে, যে রাসূলও এত রাকাত পড়তে পারে না, হে 80 রাকাত পড়ে না। হ্যাঁ, প্রথম খেলা হবে তো হেঁটে বাইর করছে। আল্লাহ আল্লাহ ওদেরকে হেদায়েত দেন। আমরা চাই না কেউ জাহান্নামী হোক, আমরা চাই এখানে যদি আগুন লাগে সবাই নিভাবো না? কথা কন না কেন? কেন নিভাবো? কারণ আগুনে পুড়ুক, এটা কোনো মানুষ চাইতে। আমরা জিজ্ঞেস করব না কার বাড়ি, আগে আগুন নিভাও। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها। এই আগুন থেকে আমাদেরকে বাঁচিয়েছেন কে? আরো জোরে বলেন। এই আগুন থেকে বাঁচানোর কারণে ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, আমরা ভাই ভাই হয়ে গেছি। আগুন থেকে বাঁচানোর একটাই কালেমা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সকল নবী একটা দোয়া করতেন, কোন নবী চাইতেন না কেউ জাহান্নামী হোক। দোয়াটা সবার জন্য পড়েন, রাব্বানা পড়েন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। এ খাইতে চায়, আর কি খাবে কোন তো? খাওয়ার দরকার নেই। সূরা নহল থেকে আজকে কথা বলবো। রাসূল সবচেয়ে বেশি পড়তেন সূরা ফাতিহা, তারপরে পড়তেন সূরা ইখলাস। পড়বেন তো আপনারা? আরো জোরে বলেন, ইখলাস কয়বার পড়বেন? হ্যাঁ, হায় রে কিপটা। রাসূল পড়তেন 100 বার, হে পড়বো 3 বার। শুধু 5 ওয়াক্ত নামাজের শেষেই তো পড়তেন 9 বার। কয়বার? ফজরে 3 বার, মাগরিবে 3 বার, জোহরে 1 বার, আসরে 1 বার, এশাতে কতবার হলো? 9 বার। আর শুধু মাগরিবের সুন্নতে কখনো কখনো প্রথম রাকাতে কুলিয়াউল কাফিরুন পড়তেন 12 বার, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন 24 বার। কারণ সূরা কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই, আর সূরা ইখলাসের ভিতরে আল্লাহ ছাড়া আর কারো কথা নাই। ঠিক না ঠিক? আল্লাহ কাফেরদেরকে অপছন্দ করেন, এইজন্য কাফেরদের সূরাতে আল্লাহর নাম আল্লাহ দেন নাই। সেটার জবাব রাসূল দিতেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একজন সাহাবী ছিলেন, কুবা মসজিদের ইমাম। 5 ওয়াক্ত নামাজে শুধু সূরা ইখলাস পড়তেন। লোকেরাও ধৈর্য হয়ে গেছে, কখনো মনে চাইলে অন্য সূরা পড়তেন, তা না হলে শুধু এটাই পড়তেন। জুমার দিন রাসূলের কাছে গিয়ে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমাম নিয়োগ করেছেন, আমাদের তাড়ানোর কোনো ইখতিয়ার নাই, এই ইমাম শুধু কুল হুয়াল্লাহ সূরা পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিচার পেতেন 2 পক্ষ থেকে শুনতেন।
যারা এক পক্ষ শুনে রায় দেয় তারাই মিথ্যা রায় দেয়, এক পক্ষ শুনে যারা রায় দেয় তারাই বেবিচার করে, ঠিক কিনা? রাসূল জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি নাকি শুধু সূরা ইখলাস পড়ো? কয় হ্যাঁ। কেন? তিনি বলছেন, আল্লাহর শ্রেষ্ঠ পরিচয়ের এর চেয়ে ভালো কোন সূরা নাই। আমি আল্লাহকে ভালোবাসি। এবার জিবরাইল আমিনকে আল্লাহ পাঠালেন, যাও আমার নবীকে বলে আসো আমি আল্লাহ নিজে ওই সাহাবীকে ভালোবাসি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়াকুন লাহু কুফুয়ান। আরো 4টা সূরা রাসূল পড়ার জন্য বলেছেন। আপনাদের এখানে যৌতুক বেশি না মহারানা বেশি? যৌতুক যারা খেয়েছো তোমরা লম্পট। যৌতুক যারা খেয়েছো হিন্দুদের সাথে তোমার হাসর হবে। যৌতুক যারা খেয়েছো বিবি মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। বিবির সাথে যারা দুর্ব্যবহার করে তারা কোরআনের ফরজ অমান্য করে। কোরআনে আল্লাহ 5 বার বলেছেন বিবিদের সাথে ভালো ব্যবহার করতে হবে। কয়বার? কোন বিবিকে তুই তো অহংকারী করে ডাকা যাবে না। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে? সারা বছর রান্না বাড়া করে কারা? জোরে বলেন। বাচ্চা পালন করে কারা? কাপড় ধোয় কারা? ঘর ঝাড়ু দেয় কারা? কিল খায় কারা? কি সুন্দর মিলায় মিলায় কিলো খায়। তুমি মনে করছো এমনি বাঁচবা? কিলের কারণে তুমি জাহান্নামী হবা। কোন নবী কিল তো দূরের কথা কোন বিবিকে কখনো একটা গালিও দেন নাই। রাসূল বলতেন, লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, ও আমার উম্মতেরা কোন মেয়েকে গালি দিবা না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। রাসূলকে বাপ ডাকতে নিষেধ করেছেন কে? কোন পুরুষ যেন রাসূলকে বাপ না ডাকে। স্বাবলম্বী কোন পুরুষের পিতা আমার নবী নয়, কিন্তু আমরা বিভিন্ন পীর সাহেবদেরকে বাপ ডাকি। রাসূল বলেছেন, নিজের বাপ ছেলে যে অন্যকে বাপ ডাকে সে জাহান্নামী। সৌদি আরবে শ্বশুরকেও বাপ ডাকে না, কি ডাকে? চাচা ডাকে। ঠিকই বলছো, চাচা ডাকে। চাচা ডাকে, খালু ডাকে। আমগো দেশে কি বাবা? আদর বেশি হয়ে যায় স্বামী স্ত্রীর বাপের জন্য, ঠিক কিনা? নিজের বাপের কোনো খবর নাই। কার খবর? অথচ তোমার বাপের কথা কোরআনে এসছে, তোমার শ্বশুরের কথা আসেনি। আল্লাহর ইবাদতের পরে কার কথা? বাপ বাপ বাপ। তোমার বাপ, তোমার বাবা। বাবা মাকে বৃদ্ধাশ্রমে নিবা না, হাস শব্দ ব্যবহার করবা না, মাথা ঝাঁকি দিয়ে কথা বলবা না, নরম কথা বলবা, তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দিবা। 6 নম্বরে দোয়া করবা, রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সূরা নাহলের 125 নাম্বার থেকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন। 4টা সূরা পড়বেন যাদের বিবাহের সামর্থ্য নাই। রাসূলের কাছে একটা মেয়ে আসলো, এসে বলল, জাওয়াজনি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ মেরি মি, হে মুহাম্মদ আমাকে বিয়ে করেন। রাসূল ছিলেন পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষ। এখন আপনাকে যদি রাস্তায় কোন মাইয়াকে আমারে বিয়ে করেন, কি করবেন? আপনি কবেন, তোরই তো আমি খুঁজতেছিলাম। আমাদের পোলাপান তো এমনি বিয়ে পাগল। যশোরের ছেলেরা না, মোটরসাইকেলে স্কুলে, মেয়েদের স্কুল ছুটি হলে ছেলেরা কোথায় যায়? রাস্তায় দাঁড়া থাকে। কোথায়? কেন? উদ্দেশ্য কি? দেখার জন্য। আহা, বৌমা দেখা দেবে না, এটা জায়েজ নাই। প্রিয় ছেলেরা, তুমি যাকে বিয়ে করবে তাকেই দেখবা। অন্য কাউকে যদি দেখো, সীসা গরম করে আল্লাহ চোখে ঢেলে দিবেন।